4 বছরের যাত্রার ইতি পথ চলা শেষ হলো অনুরাগের ছোঁয়ার। শেষ দিনের শুটিংয়ে কেঁদে ভাসালেন কলা কুশলীরা। চোখের জল আটকাতে পারছিলেন না স্বস্তিকা। সপরিবারে কেক কেটে শুভ সমাপ্তি। জানেন কোন গল্প দিয়ে শেষ হবে অনুরাগের ছোঁয়া? শেষ দিনে টানা 2.5 ঘন্টার গল্প এত তাড়াহুড়ো করে কেন শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়াল? আপনিও কি মিস করবেন সুদীপা পরমাকে? আচ্ছা, কোন জুটিটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? দীপা সূর্য নাকি সুদীপা আদিত্য? শেষ দিনের গেট টুগেদারে দেখা গেল না দিব্যজ্যোতিকে। সিজন 2-তে বাদ পড়েছিলেন সূর্য ওরফে দিব্যজ্যোতি। সেই অভিমান থেকে কি পার্টিতে এলেন না? সুদীপা আদিত্যের যাত্রা শেষ হলো। শুক্রবার হয়ে গেল ধারাবাহিকের শেষ দিনের শুটিং। বিদায় বেলায় সকলের চোখে জল। পরস্পরকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ শিল্পীরা। হবে নাই বা কেন? দীর্ঘ 4 বছর একসঙ্গে পথ চলা, এত দিনের অভ্যেস এবার বদলে ফেলতে হবে। এতদিন একসঙ্গে কাজ করলে স্বাভাবিকভাবে সবাই পরিবার হয়ে ওঠে, তাই শেষ দিনে সবাইকে ছেড়ে যেতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। অনুজা, মিশকা থেকে সুদীপা, আদিত্য, কারো মুখে হাসি, কারো আবার চোখে জল। অনুরাগের ছোঁয়ার অন্তিম দিনের শুটিংয়ে কিছুটা উদযাপন, কিছুটা মন খারাপের পরিবেশ। আর কয়েকদিন পরেই 4 বছর পূর্ণ হতো এই ধারাবাহিকের। ছোট দীপা থেকে নতুন প্রজন্মের সুদীপা। গল্পের অনেক মোড় পর্দায় দেখেছেন দর্শকরা। ক্যামেরার সামনে যাই হোক না কেন, শট কাটলেই সবাই একটা পরিবার। সেখানে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া ছিল, সুযোগ পেলে বিকেলে আড্ডা ছিল। সেসব আর হবে না। এই সিরিয়ালের সঙ্গে খুব কম দিন যুক্ত হয়েছিলেন অভিনেতা রাহুল মজুমদার। হঠাৎ করে সিরিয়াল শেষ হওয়ার খবর শুনে রাগ প্রকাশ করলেও শেষ দিনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। এদিন সেটের প্রায় সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন। একদিকে সহ অভিনেতাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন স্বস্তিকা, অন্যদিকে নায়ক রাহুলের চোখও ছলছল। এদিন আয়োজন হয়েছিল বিশেষ পদের। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, ফুলকপির রোস্ট, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, পাঁঠার মাংস থেকে শেষ পাতে নলেন গুড়ের মিষ্টি। সবাই একসঙ্গে বসে জমিয়ে খাওয়া দাওয়া করেন। কিন্তু এই মিলন মেলায় দেখা গেল না একমাত্র দিব্যজ্যোতি দত্তকে। কেন এলেন না? পর্দার সূর্য এবং দীপা জুটি নিয়ে গত 4 বছরে বিপুল আলোচনা হয়েছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মাধ্যমে দর্শক পেয়েছিল নতুন জুটি। যদিও গল্পের তাগিদে সিজন 2 থেকে বাদ দেওয়া হয়েছিল দিব্যজ্যোতিকে। সেই অভিমানে কি এলেন না সূর্য? ধারাবাহিকে অভিনয় করতে করতেই বড় পর্দায় কাজের সুযোগ আসে তার। সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নামরের ছবিতে শ্রী চৈতন্যের চরিত্রে দেখা যাবে তাকে। ছবির জন্য নিজের চেহারায় অনেক পরিবর্তন এনেছেন অভিনেতা। ডিসেম্বরে মুক্তি পাবে সেই ছবি। ইদানিং ছবির প্রচারে দেখা যাচ্ছে তাকে। আসলে প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণেই এদিন আসতে পারেননি দিব্যজ্যোতি। আচ্ছা, অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাওয়ায় আপনারও কি মনটা খারাপ? এই জুটিকে আবারও একসঙ্গে দেখতে চান আপনারা? আপনার মনের কথা লিখে ফেলুন কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।